গত পার্টে আমরা এখানে সর্ট করেছিলাম রেঞ্জ স্লাইডার ইউজ করে। তো এইভাবে আমরা দেখতেছিলাম। তো আজকে আমরা যেটা করব, সেখানে আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে সর্ট বাই হাইয়েস্ট প্রাইস এবং লোয়েস্ট প্রাইস ইউজ করে কিভাবে করা যায়। তো সেটা করার জন্য প্রথমেই আমাদের একটা রাউট তৈরি করে নিতে হবে। আমরা এখান থেকে চলে আসলাম আমাদের web.php তে। তো এসে এখানে আমি যেটা করতে পারি, দেখুন একটা ইউআরএল নিতে পারি আমি এখানে সর্ট বাই নিয়ে নিলাম। দেন এখানে আমি একটা মেথডের নাম নিতে পারি সর্ট আন্ডারস্কোর বাই নিয়ে নিলাম, এবং চাইলে প্রোডাক্ট এখানে যে নেমটা রয়েছে রাউটের, সেটাকেও আমরা করে দিচ্ছি সর্ট ডট বাই করে দিচ্ছি। আচ্ছা, তো রাউট হয়ে গেল। রাউট হওয়ার পর এখন যেটা করতে হবে, এই সর্ট বাইটা কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে, এবং এইখানেই কিন্তু এক্স্যাক্টলি আমাদের অ্যাকশনটা ঘটাতে হবে। তো সর্ট বাইটা কোথায় আছে এটা আমরা কিন্তু গত পার্টে দেখেছি যে এটা আছে আমাদের স্লাইডার ডট ব্লেড ডট পিএইচপি তে। তো স্লাইডারের উপরে ছিল আমাদের রেঞ্জের যেই ইনপুট ফিল্ডগুলা সেগুলা, আর দেন নিচে যদি আসি আমরা, এখানে আমাদের সর্ট বাই যেটা রয়েছে সেটা। তো এখানে দেখুন দুইটা ভ্যালু রয়েছে অপশনে, একটা হাইয়েস্ট প্রাইস আর একটা লোয়েস্ট প্রাইস, এবং এখানে যে সিলেক্ট রয়েছে এর নেম আইডি সর্ট বাই। তো এটাকে ধরেই আমাদের কাজটা করতে হবে। তো এটাকে আমি যদি কপি করি, এখান থেকে করে ওয়েলকামে আসলাম, এসে ওয়েলকামে যেটা রয়েছে দেখুন আগে যেটা করেছিলাম আমরা রেঞ্জ স্লাইডার, চাইলে সেম কাজটাই আমরা করতে পারি। তারপরও এখান থেকে আমি একটু লিখেই করছি এটা। দেখুন আমরা কি করতে পারি, ডলার আমরা যে আইডিটা কপি করেছি এখানে সর্ট বাই, সেই আইডিটাকে এখানে এভাবে চাইলে ধরতে পারি। ধরে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে অন চেঞ্জ করে দিতে পারি, এবং ফাংশন, দেন ফাংশনের ভিতরে কি করতে হবে আমাদেরকে, এটাকে এখানে আগে শেষ করে নেই আমরা সেমিকোলন দিয়ে। দেন এটা আমি একটু স্ক্রল করে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। দেন এখানে যেটা করব, দেখেন আমরা একটা ভেরিয়েবল নিতে পারি স্লেট সর্ট বাই। দেন এই সর্ট বাই এর মধ্যে কি হবে, ডলার আমাদের যে আইডিটা আমরা কপি করেছিলাম সেটা হবে, দেন তার ভ্যালুটা ডট ভ্যালু। অর্থাৎ এখানে সর্ট বাই এর মধ্যে কিন্তু দুইটা ভ্যালু রয়েছে আমাদের, একটা লোয়েস্ট ভ্যালু, একটা হাইয়েস্ট প্রাইস। তো এখন এটাকে যদি আমরা এখান থেকে কি করি, দেখুন একটু অ্যালার্ট করে দেখি যে আমাদের ভ্যালুগুলো ঠিকঠাক আসছে কিনা, সেটা আমি যদি একটু দেখি এখান থেকে। দেখেন এটাকে রিলোড করি, করে এখন এখান থেকে যদি আমি হাইয়েস্ট প্রাইস ক্লিক করি, তাহলে কিন্তু ভ্যালু আমরা হাইয়েস্ট প্রাইস এখানে পাচ্ছি। ওকে, দেন আরেকটা যেটা রয়েছে আমাদের লোয়েস্ট প্রাইস যদি দিই, তাহলে লোয়েস্ট প্রাইস, অর্থাৎ ভ্যালু কিন্তু আমাদের ঠিকঠাক এখানে আসতেছে। তো আসার পর এখন চাইলে আমরা একটা অ্যাজাক্স রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারি। আমরা কাজ করতে পারি, এইখানে যেটা রয়েছে উপরে, চাইলে কিন্তু এক্স্যাক্টলি সেম কাজটা এখানে করতে পারি। তো এটাকে আমি কপি করলাম, করে এইখানে দিয়ে দিলাম অ্যাজাক্স রিকোয়েস্টটা। দেওয়ার পর এখন এটাকে আমাদের প্রথমেই যেটা করতে হবে, দেখুন রাউটটা চেঞ্জ করতে হবে আমাদের। কিন্তু এই প্রাইস ছোট বড়র জন্য রাউটটা ছিল সর্ট বাই নেমটা। তো আর এখন তো আর আমাদের এখানে দুইটা ভ্যালুর দরকার নাই, আমাদের একটা ভ্যালু হইলেই হচ্ছে। তো এটাকে আমি এখান থেকে একটা ভ্যালু কোনটা, সেটা আমাদের সর্ট বাই। তো এটাকে আমি এখান থেকে ধরলাম, ধরে দুই জায়গাতেই পেস্ট করে দিলাম। তো সর্ট বাই করার পর এখন নিচে কিন্তু এটা ঠিকঠাক থাকবে, এখানে কোনো চেঞ্জ আমাদের করতে হবে না। তো এখন আমাদের ফাংশন তৈরি করতে হবে। তো ওয়েবে আসলাম, আবার এখানে এসে আমাদের যে মেথডটা রয়েছে এখানে সর্ট বাই, এটাকে কপি করলাম, করে এখানে চলে আসলাম। এসে এখানে যদি আমরা একটা ফাংশন তৈরি করতে পারি, পাবলিক ফাংশন, ফাংশনের নাম দিলাম এটা, দেন রিকোয়েস্ট ক্লাস, এবং দেন তার একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে এখানে আমাদের। দেন এটাকে আমি এখান থেকে চাইলে কি করতে পারি, এখন কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারি। তো এখন এখানে আমরা কি কাজটা করব, দেখেন এখানে আমরা যে কাজটা করব, আমরা কিন্তু দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হাইয়েস্ট প্রাইস আর একটা লোয়েস্ট প্রাইস। তো এখানে আমরা সিম্পলি একটা ইফ কন্ডিশন বসাই দিতে পারি, রিকোয়েস্ট, দেন এই রিকোয়েস্টের কি হবে, রিকোয়েস্টে যদি আমাদের সর্ট বাই যেটা রয়েছে, অর্থাৎ সর্ট বাই আমাদের যে ভ্যালুটা আসতেছে, সর্ট বাই ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, লোয়েস্ট প্রাইস হয়, দেখেন তাইলে আমরা এক্স্যাক্টলি কি করতে পারি, এখানে যেটা রয়েছে আমরা সেই কাজটা করতে পারি। এটাকে কপি করলাম, করে এখানে আমি নিয়ে আসলাম, আর এখানে রিটার্ন যেটা রয়েছে এটাকে চাইলে আমরা কন্ডিশনের বাইরে দিয়ে দিতে পারি। তো এখন আমরা যেটা করব, দেখেন এখানে কিন্তু রিকোয়েস্ট সর্ট বাই এর ভ্যালু যদি লোয়েস্ট প্রাইস হয়, তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এখন এখানে তো আমার আর এর দরকার নাই, কারণ আমার ভ্যালু আসলে এখন একটা। তো এটা আমরা এটাকে করে দিব
সি প্রাইসটাকে, এবং এইখানে হবে কি অর্ডার বাই, অ্যাসেন্ডিং হবে যদি লোয়েস্ট হয়। দেন চাইলে কিন্তু একই কাজ আমরা আবার করতে পারি। কিভাবে দেখেন, আরেকটা ইফ কন্ডিশন যদি আমরা নিচে নিয়ে নিই, এখানে সর্ট বাই এবং এটার প্রাইসটা হবে কি, এখন সর্ট বাই ভ্যালুর প্রাইস যদি হয় হাইয়েস্ট প্রাইস, দেন তাহলে অর্ডার বাইটা হবে কি, এখানে অ্যাসেন্ডিং এর পরিবর্তে ডিইএসসি ডিসেন্ডিং। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেল। তো এখন লোয়েস্ট প্রাইস হলে এই কন্ডিশনে পাবে, আর যদি হাইয়েস্ট প্রাইস হয় তাহলে এই পরের কন্ডিশনে আসবে। এসে এখান থেকে অল প্রোডাক্টস যে ভ্যালুটা পাবে এটাকে ভিউ করবে সার্চ রেজাল্টে, দেন এখানে সার্চ রেজাল্টটা কি হবে, রেন্ডার হবে। তো একইভাবে আমরা যদি সার্চ রেজাল্টে আসি, এসে এখানে অল প্রোডাক্টসে যদি কোনো ভ্যালু পাই তাহলে এটাকে এখানে ভ্যালু দেখাবে, আর যদি না পাই তাহলে এখানে নাথিং ফাউন্ড দেখাবে। আচ্ছা, তো আমাদের কাজ হয়ে গেল আশা করছি। হয়ে যাওয়ার পর এটাকে যদি আমরা রিলোড করি এখান থেকে করে, এখন যদি আমি দেখুন আমাদের প্রাইসগুলো দেখুন, প্রথমে রয়েছে 10, 5, 8, 15 এলোমেলো ভাবে কিন্তু রয়েছে। তো আমি যদি সর্ট বাই এখন হাইয়েস্ট প্রাইস এখান থেকে সিলেক্ট করে দিই, তাহলে দেখুন হাইয়েস্ট প্রাইস হচ্ছে 110, তারপরে হচ্ছে 80, তারপরে 74, তারপর হচ্ছে 70। অর্থাৎ আমাদের কিন্তু হাইয়েস্ট থেকে লোয়েস্ট প্রাইসের দিকে আমাদের সর্ট হয়ে যাচ্ছে, এবং একেবারে শেষে কিন্তু 5 রয়েছে। তো আবার যদি এটাকে চেঞ্জ করে আমি এখান থেকে লোয়েস্ট প্রাইস করে দিই, তাহলে কিন্তু আমাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে ডাইনামিক্যালি। অর্থাৎ এখানে 5 হচ্ছে, এখানে 8 হচ্ছে, এখানে 10 হচ্ছে। তো এটা ছিল আমাদের হচ্ছে প্রাইস রেঞ্জ স্লাইডার করে আগেরটা ছিল, আর এটা ছিল হচ্ছে হাইয়েস্ট লোয়েস্ট প্রাইস দিয়ে কিভাবে আমরা প্রোডাক্ট সর্ট করতে পারি। তো এগুলার আরো অনেক ওয়ে রয়েছে, ক্যাটাগরি দিয়ে করা যায়, ব্র্যান্ড দিয়ে করা যায়, নেম দিয়ে করা যায়, অ্যালফাবেটিক্যালি করা যায়। আপনারা ট্রাই করবেন, আমি যতটুকু পসিবল হয় টিউটোরিয়াল ভিডিওতে সেটা দেখিয়েছি। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ